মিক্সচারে গুঁড়ো করব, মিচড়ি এটা গুঁড়ো করব। হয়ে গেছে আমার 3 রকমের মশলা। এটা হচ্ছে মিক্স মশলা, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো। ব্যাস, অনেক কাজ আগে চলে। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার দিন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তাও 1:30টার সময়। বাপরে এত গরম, সকাল থেকে আপনাদের সামনে আসতে পারেনি, ভিডিও করার মনই চাচ্ছে না। কিন্তু এই গরম হলেও একটু তো বন্ধুদের সঙ্গে দেখা করতেই হবে, ওর জন্যে চলে আসলাম। আর সকালে কাজটা সকালে আশেপাশে কাজ সেরে একটু শাড়ি চেঞ্জ করে সবার আগে রান্না করে নিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, দেখছি রান্নাঘর থেকে আমাকে বার হতে হবে, তাই রান্নাটা আগে করে নিয়েছি। হালকায় রান্না করেছি, কি রান্না করেছি দেখাচ্ছি, বেশি কিছু করিনি। আর বিবাস তো যেটা এই রুটিন করতে বসা, প্রজেক্ট করায় এইসব করছে ওই ঘরে। আর ঠাকুর পূজা এই টান সেরেছি, ঘর দূর মুছেছি, একটু বিছানাগুলো সব ঠিক করেছি, সব এলোমেলো হয়েছিল, মোটামুটি সব ঠিক করে নিয়েছি। ঘর মোছাও হয়ে গেছে। এই দেখুন পূজা দিয়ে দিলাম, পূজা দিয়ে জামা কাপড় ছিল কতগুলো, সেগুলো মেলে দিয়ে আসলাম। আর আজকে সব শুকিয়ে গেছে, এত রোদ হচ্ছে, জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসবো। আগে 1:30টা তো বাজে, এত তাড়াতাড়ি খাবো না, কারণ এত বড় একটা বেল মা রেখে দিয়ে গেছে, বেলের একটু শরবত করবো। চলো রান্না করে যাই। আর বাসন টাসন ধুয়ে সকালে রান্নাটা আগে কমপ্লিট করে নিয়েছি, দেখছি নাহলে পাগল হয়ে যাবে। এই দুপুরে টান করে যে রান্নাঘরে ঢুকবো না, মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য রান্নাটা আগে। রোদ দেখেছেন, একদম ফাঁকা রোদ, বৃষ্টির কোনো সিন নেই। কি রান্না করেছে একবার দেখিয়ে দেবো। হ্যাঁ তো বিবাস ওই ঘরে। আর বারান্দাটা একটু এইভাবে ঠিকঠাক করে নিয়েছি মোটামুটি। হ্যাঁ, টি টেবিলটা এবার মাঝখানে নিয়ে আসবো, গোলুবাবু থাকলে পুরো খালি করে দিই, কারণ ওর খেলার জায়গা তো থাকতে হবে, ওইটা খোলামেলা থাকে, খেলতে সুবিধা হয়। আমি পরিষ্কার করে নিয়েছি, সন্ধ্যার দিকে ইয়ে করলেই হবে। দেখেছেন রান্নাঘরে এসছে আগুন, আমার রান্নাঘরে প্রচণ্ড গরম। এই দেখো বাসনগুলো মেজে নিয়েছি, বাসনটা নিচে রাখবো। রান্না করে নিয়েছি, গ্যাস ওখানে সব পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ দাঁড়ান, বাসনটা নিচে রেখে দিই। গাছটার মাঝে মাঝে আমি জ্বালার কাছে তো থাকে লাঠি বম্ব গাছটা, মাঝে মাঝে এইভাবে জল দিয়ে দিই, ওর ভিজেও দিই গাছগুলো। রোদের হাত দেখেছেন, জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো সব উঠিয়ে নিয়ে আসবো। চুলটা আগে বাঁধি, এই দেখেন ক্লিপ, রান্নাঘরে একটু আসলে চুল আমায় বাঁধতেই হবে। চলো এই বেলটা এত বড় বেল আমি খেতে পারবো না, অনেক বড়। ক্যামেরায় কতটা লাগবে বুঝতে পারছি না। একটা হাফটা করব, হাফটা কালকে শরবত বানাবো। চলো শরবতটাকে বানাই, গলা শুকিয়ে গেছে। আর সকালে ছাতু খেয়েছি, ছাতু হালকা এরকম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যে ছাতুটা, ওই ছাতু গুলে আমি এক গ্লাস খেয়ে নিয়েছি। বিবাসকে সকালবেলা ডিম সিদ্ধ চাটা দিয়েছি। এই তো কোকিল ডাকছে, দেখছেন কোকিলের আওয়াজ খুব ভালো লাগে না? দেখো এইটা খাবো, এটা রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা জল দিয়ে করবো। পাকা একদম শ্বশুরবাড়ির গাছের বেলেগুলো। বীজগুলো ফেলে দেবো। এই দেখুন দিচ্ছে বলেন তো আখের গুড়। কিন্তু ঠিক আছে। বাবুজি ধর খুব কষ্ট করে বানিয়েছি এই গরমে। খাকে বাতা কেমন হয়েছে না খেয়ে তা। আর আমি তো এই জানলার সামনে খাবো, জানলার সামনে বসে বসে খাবো আর বৃষ্টিকে ডাকবো বসে বসে। সত্যি একটু যদি বৃষ্টি হয় শান্তি পায়। নিজে হাতে বানানো বেলের শরবত। আমার ছেলে এই শরবত খেয়ে কি বলছে নেন, ও মা আমের শরবত করেছো? তাহলে বুঝতে পারছেন বন্ধু কত সুন্দর বানিয়েছি। নিজে এই রোদ গরমে নিজের প্রশংসা যদি নিজে না করি না, আরো মন খারাপ হয়ে যাবে। কে করবে আমার প্রশংসা? খুদ তো বার করবে। চলো শরবতটা খেয়ে নিই। খাওয়ার পর ধুলাম, রান্না
করেছি তো একবার দেখিয়ে দিই। ভাত রান্না করেছি, আর হচ্ছে শিমলা মির্চি একটা ছিল, হ্যাঁ শিমলা মির্চি, একটু গাজর ছিল, আর আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি, আর একটু পাতি লেবু। এটা আমার থাকবেই রোজ। এই হচ্ছে আমার পাতলা পাতলা ডিমের ঝোল, একদম পাতলা। আর এই হচ্ছে টক দই, একটু বিড়ালকে দিয়েছি। এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু, বেশি কিছু করেনি, রোদ গরম আর সবজিও কাকু আসছে না, যা হচ্ছে রান্না হচ্ছে। যত কম খাবো ভালো, তাই না? তা সকালের দিকে একবার ভাবলাম বাজারের দিকে যাব, কারেন্টের বিলটাও দিয়ে আসবো, অনলাইনে হচ্ছে না, তাই অসম্ভব, রোদ উঠে গেছে, সংসারে কাজ করতে করতেই হয়ে গেছে। বিকালে একবার মার্কেটে যাওয়ার দরকার আছে, খুব দরকার আছে, দেখা যাবে সন্ধ্যা। আমি কেন চোখ পিটপিট করছি জানেন? সামনে কি রোদ, এখন বাইরে যাব কিছু জামা কাপড় নিয়ে আসে, এই লাল কালার সাদা কালার হয়ে যাবে জামা কাপড়গুলো। এই দেখুন, জাস্ট তাকানো যাচ্ছে না, কেমন রোদ, সূর্য মামা চোখে এসে লাগছে। মানুষ খুব রোদ, খুব। কালকে যেহেতু রান্না করে নিয়েছি, বাড়তি কাজ অনেক করেছে আজকে। আর আমাদের এই বারান্দায় খুব ঠান্ডা, এই হাওয়া এত সুন্দর, ফ্যানের হাওয়া না, আমি এসি ফেল হয়ে যাবে। ভাজ করে নিয়েছি, এগুলো হচ্ছে রান্নাঘরে গরম জলে দিয়েছিলাম, তোয়ালেগুলো এগুলো শুকিয়ে গেছে। চলো নিজের জায়গায় রাখি। বোতলগুলো এখন জল ভরবো, জলের বোতলগুলো ভরা হলো, 2-3টে বোতল ফ্রিজে রাখতে হবে। এই তামার বোতল 2-1 দিন ব্যবহার করবো, আবার কালো হয়ে যাবে, মাজতে হবে। দেখতে পাচ্ছেন, যে 50 কেজি চাল নিয়েছিলাম, ওটা ঢালা হয়নি, আর এই ড্রামটার মধ্যে ঢালবো। চলো ঝটপট করে নিয়ে এটাও দিয়েছি। এখন দেখি বিবাস কি করে। বিবাস চালটা ঢেলে দিল। চাল যদি ঘরে থাকে, মনে হয় যেন লক্ষ্মী বিরাজ করে ঘরে, তাই না? ছোট্ট থেকে দেখে আসছি এরকম বাড়িতে চাল, আমাদের বাড়ি রান্নাঘরে থাকবে, ব্যাস নো চিন্তা আমার। চলো এখন একটু হাওয়া খাই, দুপুরের লাঞ্চটা সেরে নেব, পরে আপনাদের সঙ্গে দেখা করব। গুড ইভিনিং, 7:30 বাজে। এখন করতে আসলাম চা, আর প্রচণ্ড গরম, একই কথা বলছি, কিছু করার নেই। ভাবলাম সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে, সারাদিন এত গরম করছে, বৃষ্টি হবে, তা হলো না। তার সন্ধ্যার দিকে সন্ধ্যা টন্ধা দিয়ে সব যা কাজ ছিল, গা ধুয়ে শাড়ি চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে চলে এসেছি। এখন চা করব, আর চা করার আগে একটু জিনিস রেডি করে নিলাম। কি চলুন দেখিয়ে দিই। এই গরমে কি বলেন তো, এটা করে রাখলে না একদিন কষ্ট হবে, কিন্তু প্রতিদিন শান্তি পাওয়া যাবে, ঝটপট রান্না করে বেরোনো যাবে। আর এই মশলা করবো একটা, এই মশলা না থাকলে তো মাথা খারাপ হয়ে যায়, মশলাটাও শেষ হয়ে যায়। মশলাটা মিক্স একটা মশলা, নিরামিষ দিনেও লাগে, আবার যেদিন ভাবি মশলা বাটবো না, এই মশলাটা দেবো। জিরে, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব আছে, লঙ্কা, জিরা, তেজপাতা, এটা দিয়ে একটা মশলা হবে। আর এই মশলাটা আলাদা আলাদা ভাজা হবে, জিরে আর ধনে, এটা আলাদা আলাদা, তাহলে আর বাটতে লাগবে না। আর এটা মিক্সচারে গুঁড়ো করব, মিচড়ি, এটা গুঁড়ো করবো। তারপরে খাবো হচ্ছে চা। বানিয়ে নিয়ে পরে আপনাদের সামনে আসছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমিয়ে গেছিলাম, আর তাও মাথা যন্ত্রণা ছাড়ছে না। চাটা খেলে হয়তো ছাড়বে, গরমে হচ্ছে মাথা যন্ত্রণা, বুঝতে পারছি। তো চাটা বানিয়ে নিই। গরমি 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 পাগল হয়ে গেলাম, কালো কাপে কালো চা ভাল লাগে।
গরমে মাথা ধরছে, মাথা। ভাবলাম সন্ধ্যার দিকে একটু মার্কেটের দিকে যাব, শরীর বলছে না তুমি যাও। কি হাল। তা মশলাগুলো তো বার করে রেখেছি, চাটা খেয়ে ঝটপট যাব, মশলাগুলো করে নেবো। একদিন যদি একটু কষ্ট করা হয় না আর অসুবিধা হবে না। জিরের গুঁড়ো আমি আগে আদা রসুন এগুলো সব বেটে রাখতাম, পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিতাম, কিন্তু অত লাগে না বলে রাখি না। কিন্তু মাঝে সাঝে ধরো বিভাস চিকেনটা ভালোবাসে, আবার জিম করে চিকেনটা একটু খেতেও লাগে। তা ভাবছি কিনা যে আদা রসুনটাও কাল যদি আমি নিয়ে আসি না এরকম বেটে রেখে দেবো। দেখো রান্নাঘরে দরজা না দিয়ে চলে এসেছি। চাটা খেয়ে যদি মাথাটা ছাড়ে, মাথা ধরেছে। চাটা খেয়ে আর ওই দেখুন কাপ প্লেটগুলো পরে দেবো। ওই দিকটায় ভাত বসে দিয়েছি, 8:30 বেজেও গেছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। চলুন মশলাগুলো ছটপট করে বেরিয়ে যায়। আর আজকে ভাতই বসালাম, ফলে এগুলো করতে করতে লেট হয়ে যাবে। আর এই জায়গায় এখন মোটামুটি আধ ঘন্টা তো থাকতেই হবে আমার, তাই ভাবছি এগুলো করতে লেট হবে। আবার এর মধ্যে আবার এই গরমে যদি আবার রুটি করতে যাই অবস্থা খারাপ হয়ে যাবে। অল্প অল্প ভাত খাবো, একদম অল্প চাল দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ভাত হবে আর ডিম ভাজা করে নেবো, হয়ে যাবে বেশ রাতের খাবার। এগুলো তো আলাদা ভাজবো। এগুলো একটু আলাদা ভেজে দিচ্ছি, তারপর এটা একসঙ্গে ভেজে নেবো, হয়ে যাবে। ভাত হচ্ছে, টকবক টকবক করে ফুটছে, ভাজাগুলো সব রেডি। এখন শুধু মশলা করতে পারলেই হয়। কিন্তু মিষ্টিটা আগে করে নেবো। চলো মিষ্টিটা আগে পিষে নিই। মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন, নামিয়ে নিই, হয়ে গেছে। পিষে নেবো। এটা একটু ঘোরানোর পর তারপরে এই মশলাটা দেবো। 9:20 সময় আসলো দুধ। আমি তো ভাবছি আজকে দুধ দেবেই না, কারণ আজকে আমাদের তো ঘরে বাচ্চা থাকে না, রাতে যখন দিলে হলো, আমি তো ভাবছি দই। দুধটা জাল বসিয়ে দিই। রান্নাঘরে যেখানে এসেছি রান্নাঘরের কাজ সংশোধন করে তারপর দেখুন হয়ে গেছে আমার 3 রকমের মশলা। এটা হচ্ছে মিক্স মশলা, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো। ব্যাস, অনেক কাজ আগে তোলা। সব ধুয়ে নিলাম। দুধটা এখন একটু ফ্যানের তলায় যাবো, এখনো 10টা বাজেনি। আর বিবাস আজকে যা গরম পড়েছে জিমে আর যায়নি। আজকে 10টা বেজে গেলে ভাত খেয়ে নেবো। এখন একটু বসবো ফ্যানের তলায়। আর এই যে রক্ত জল হয়ে গেছে সব, তাই 1 গ্লাস জল খাবো। আর এটা ঠান্ডা জল আর হচ্ছে নর্মাল জল মিক্স করে নিয়ে এসেছি। নর্মাল জলই খাই আমি, ফ্রিজের জল সহজে খাই না, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। আর এই মশলাটা করা থাকলে না অনেক কাজ কমে যায়, তাই না? ঝটপট রান্নাঘরে যাওয়া হয়, সহজভাবে রান্নাটা করে চলে আসা হয় মশলা গুঁড়ো করা থাকলে। ওর জন্য দেখলাম আজকে একটু কষ্ট করি, কষ্ট করলে ফল আছে, তাই না? শর্টকাটে রান্না করে বেরিয়ে আসতে পারবো। বাপরে, জলটা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। এই জলের থেকে আর বেশি কিছু নেই। অনেকদিন থেকে ভাবছি মশলাটা করব, অল্প একটু মশলা ছিল, ভাবতে ভাবতে মশলা বাদ বাকি যে মশলাটা ছিল সেটাই শেষ হয়ে গেছে। তা যাই হোক, 10টা বাজলে ভাতটা খেয়ে নেবো। 10:30 বাজে, যে এখন একটু 10টা বিবাস যেহেতু বাড়ি আছে, 10টার মধ্যেই খেয়ে নেবো। টুক করে যাবো রান্নাঘরে, দুধটা বন্ধ করবো। দুধটা আস্তে আস্তে হচ্ছে। আর দেখবেন টক দই ঘরে পাতলে না, দুধ সবার আগে দুধটা ভালো করে জাল দিতে হবে, নাহলে টক দই ভালো হয় না। তাই রান্নাঘরে গিয়ে দুধটা বন্ধ করবো। এখন একদম লোতে দিয়ে এসেছি। আর ডিমটা ঝটপট অমলেট করে নেবো, হয়ে যাবে রাতের ডিনার। আলু সিদ্ধ, ভাত, অমলেট, ভালোই অল্প অল্প খাওয়া হয়ে যাবে। তা বন্ধু, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।